দামি কোনো গাড়ি নয়, সাধারণ ট্রেনে ভ্রমণ করছেন ভোক্তা অধিকারের অফিসার আব্দুল জব্বার মণ্ডল। এভাবেই রাজশাহী থেকে তিনি ঢাকা ফিরছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও তিনি একেবারে সাধারণভাবে জীবনযাপন করেন। একজন আব্দুল জব্বার মণ্ডল আছেন বলেই লাখ লাখ মানুষ ভেজালমুক্ত খাবার পাচ্ছে। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে ছেড়েছেন, হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার নাম। সকাল, বিকাল বা দুপুর আব্দুল জব্বার তার দলবল সহ হানা দেন অসাধু ব্যবসায়ীর আস্তানায়। তেড়ে ফুঁড়ে নয়, তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন। জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকারের সদা হাস্যোজ্জ্বল এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি ইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে আব্দুল জব্বার মণ্ডল কখনো আপোস করে চলেন না। ৫ আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে। অনেকে দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে। তবে নিজের সততা ও নৈতিকতার জন্য আব্দুল জব্বার মণ্ডলের চাকরিতে কোনো সমস্যা হয়নি। কেনই বা হবে? মানুষ ভোক্তা অধিকারের মানে আব্দুল জব্বার মণ্ডলকে এখন বোঝে। একটা সময় ভোক্তা অধিকারের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে মুখে অনাস্থার চিত্র ফুটে উঠত। বর্তমানে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান কিছু কর্মকর্তার কারণেই সেই চিত্র বদলে গেছে। তিনি ও তার দল কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছেন, কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজালমুক্ত করার মিশনে নেমেছেন। আব্দুল জব্বার মণ্ডলকে সেলিব্রিটিও বলা যায়। বহু মানুষ তাকে চেনে, রাস্তাঘাটে দেখাও হয়। কেউ ছবি তোলার আবদার করলে আব্দুল জব্বার তা পূরণ করেন। তবে আলোচনায় আসার ইচ্ছা তার কখনোই ছিল না, এখনও নেই। তিনি শুধু তার কাজগুলো করেই যাচ্ছেন। যে কোনো ভোক্তা, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নিকট অভিযোগ দায়ের করতে পারেন। অধিদপ্তর তদন্ত করে যদি অভিযোগ প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। এই জরিমানার ২৫% অভিযোগকারী ভোক্তাকে দিয়ে দেওয়া হয়। ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ভোক্তা অধিকার ১.৫ লাখেরও বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে প্রায় ১.৫ লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে ১০০ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকারে গত ১৫ বছরে প্রায় ১০,০০০ ভোক্তা অভিযোগ জানিয়ে টাকা পেয়েছিলেন। যারা অভিযোগ করেছিল তাদেরকে ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ১.৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ঈদ, পূজা ও রমজানের মতো সময়ে আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমের ব্যস্ততা যেন বেড়েই যায়। অনেক জায়গায় খাবারের দাম অতিরিক্ত রাখা হয়, ২০ টাকার চা বিক্রি করা হয় ২৩০ টাকায়। ভোক্তা অধিকারের কর্মকর্তারা এসব জায়গায় নিয়মিত হানা দেন। এভাবেই একের পর এক অভিযানের মাধ্যমে আব্দুল জব্বার মণ্ডল ও তার সহকর্মীরা বাজারে ন্যায্য দামের প্রতিষ্ঠার লড়াই করে আসছেন। আব্দুল জব্বার তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানাও প্রদান করেন। একটা সময় বাংলাদেশের মানুষ ভেজালমুক্ত পণ্য কিংবা প্রতারণাহীন সেবা পাওয়ার অধিকারের বিষয়টি জানত না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই বিষয়টি নিয়ে বর্তমানে কাজ করছে। তাই ভেজালের বাজারে সাধারণ মানুষের ভরসা বলতে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর আব্দুল জব্বার মণ্ডলের মতো কর্মকর্তা। ভোক্তা অধিকারের প্রতি সাধারণ মানুষের আস্থা মজবুত করেছেন।